আমরাও দেখব কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আর আবার সেই মালদাতে ডাকাতি, মালদাতে খুন, মালদাতে রহস্য, মালদাতে অপহরণ, আবার মালদায় সোনার দোকানে ডাকাতি, সিসি ক্যামেরা ভেঙে দিয়ে লুটপাট সমস্ত কিছু হলো। মালদায় আবারও ডাকাতি। দেখুন, চাঁচলের পর এবার হবিবপুর, আবারও মালদায় সোনার দোকানে ডাকাতি। সোমবার গভীর রাত, ঘড়িতে প্রায় 1টা, হবিবপুরের বুলবুল চলনি বাজারে সোনার দোকানে হানা দেয় প্রায় 7 জনের ডাকাত দল। প্রথমে দোকানের তালা ভাঙে, তারপর শাটার তুলে ভেতরে ঢোকে। এরপর দোকানের শোকেস থেকে গয়না লুট, ভাঙা হয় সিন্দুক, সেখান থেকেও সোনার গয়না সাফ। সোনার দোকানে সিসি ক্যামেরা ছিল, সেটা ভেঙে দেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয়। আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, চাঁদিটা 15 কেজির উপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো করা যাচ্ছে না, ওই সব কাস্টমার থাকতো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডমেড ছিল। যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই, আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে। এবার কাছে যেতে আমাকে ধরে নেয়, পান্নাসের হুমকি দেয়। প্রথমে হাত বাঁধে, পা বাঁধে, দিয়ে অন্ধকার গলির মধ্যে যে রেখে দেয়, মুখও বেঁধে দেয়। 1-1.5 ঘন্টা ওরকমই পড়ে থাকি। তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই, তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে। কতজন ছিল ওরা? 7-8 জন। পরে দেখলাম ওই সোনার দোকানে ভেঙে সব নিয়ে গেল। এর আগে একাধিকবার মালদায় সোনার দোকানে ডাকাতি হয়েছে। গত বছর জুনে চাঁচলের মালতীপুরে সোনার দোকানে গুলি চলে, আহত হন দোকান মালিক সহ 2 জন। লুটপাটের পর বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় ডাকাত দল। এই চাঁচলেই বড়দিনে ডাকাতি হয়, ভরা বাজারে শুট আউট। 5 মিনিটে লুট করা হয় 4 কোটি সোনা। বারবার মালদায় ডাকাতি, দুষ্কৃতীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেয় পুলিশ, কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না ডাকাতি। এবার হবিবপুরে সোনার দোকানে লুট। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।